নজরুল ইসলাম আল কাদরি সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী, আরবি প্রভাষক, আশিকানে আউলিয়া, কামিল মাদ্রাসা। কথা বলেছেন আমার স্নেহের ছোট ভাই মৌলানা মুফতি সালামত রেজা কাদরি, আরবি মুদাররিস, পূর্ব গুজরা মোহাম্মদিয়া সিনিয়র মাদ্রাসা। বিশেষ আকর্ষণ মৌলানা মোহাম্মদ আলিমুল্লাহ রিদওয়ান। আজকে প্রধান অতিথি জনাব শফিকুল ইসলাম রাহি, সংবর্ধেয় অতিথি জনাব মোহাম্মদ আনোয়ারুল ইসলাম সহ এক ঝাঁক তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বী বাবারা, পর্দার আড়ালের মস্তুরাত খাওয়াতিন, মা ও বোনেরা, ক্যামেরার দায়িত্বে যারা আছেন, সাউন্ড সিস্টেমের দায়িত্বে যারা আছেন, আমার সফর সঙ্গী যারা আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ওয়াজ করা এখন আস্তে আস্তে বন্ধ করে দিচ্ছি। এখন ওয়াজের মাঠে ক্লাস নিয়ে আসার চেষ্টা করছি, কারণ ওয়াজের যেই তর্জ, যেই স্টাইল, যেই ঢং, ওই ঢঙে কথা বললে অত সময় এখন মানুষের হাতে নাই। ঠিক কিনা জোরে বলেন তো? মানুষ এই যুগে এসে প্রচন্ড ব্যস্ত। আগে একটা হাদিস আমরা বলতে পারতাম, আমাদের মুরব্বীরা বলতে পারতেন 10-15 মিনিট ধরে। এখন 15 মিনিটে 15টা কথা বলে ফেলতে হবে, কারণ আমাদের প্রজন্মকে আটকে রাখা এত কঠিন হয়ে গেছে। আমার কাছে আশ্চর্য লাগে, এক সময় নাকি আমাদের মুরব্বীরা 3-4 ঘন্টা ওয়াজ করতেন, মানুষ শুনতো। এখন এই প্রজন্ম চায় শর্টকাট। ঠিক কিনা জোরে বলেন? ওরা এখান থেকে চন্দনাইশ গাছবাড়িয়া হয়ে পুটিয়া দিয়ে চিটাং যাবে না, ওরা এখন সোজা যেতে চায়। প্রত্যেক ক্ষেত্রেই প্রজন্ম এখন শর্ট, সিম্পল, দ্রুত, কম সময়ে বেশি প্যাকেজ পেতে চায়। সে কারণে আমরাও সেভাবেই কথা বলা শুরু করে দিয়েছি। আমি সরাসরি পয়েন্টে চলে যাচ্ছি। আল্লাহ তাআলা আমার প্রাণপ্রিয় মুর্শিদে করিম, আওলাদ রসুল আল্লামা সৈয়দ মোহাম্মদ তাহের শাহ সাহেব কিবলা মুদ্দাজিল্লুহুল আলী দোয়ার নজরে অত্র চন্দনাইশের ডানে বামে সামনে পিছে যত হক্কানি বলি আল্লাহ আপন আপন দরগায় শুয়ে আছেন, প্রত্যেকের দোয়ায় আল্লাহ আমাকে কালিমাতুল হক বলার তৌফিক দান করুক, আমিন। ইকো অফ করো, লো বাড়াও, লো। দেখুন, আমাকে যে বিষয় দেয়া হয়েছে, যে প্রতিবেশীর হোক না, প্রতিবেশীর প্রতি প্রতিবেশীর দায়িত্ব। It is so much significant and very important matter nowadays. এটা এত গুরুত্বপূর্ণ যে আমি যদি হাদিসগুলো একটা একটা বলি, আপনি এখন দৌড় দেবেন। হয়তো এমন পরিবেশ হতে পারে যে আপনি এখন দৌড়ে গিয়ে প্রতিবেশীকে জড়িয়ে ধরে বলবেন আমাকে মাফ করে দাও। প্রতিবেশীর বিষয়ে এত সিরিয়াস ইসলাম। আমি সমস্যাগুলো আগে বলি, তারপরে কথায় চলে যাব। বর্তমানে কি আমরা দেখছি? আমরা দেখছি যে এক প্রতিবেশী যেন আরেক প্রতিবেশীর বাড়ির টিউবওয়েল থেকে পানি নিতে না পারে। মিলে গেলে ঠিক বলিয়ে, না বলে দিয়ে অসুবিধা নেই।
প্রতিবেশী বাঁশের বেড়া দিয়ে দেয়। এক প্রতিবেশীর গাছের আম আরেক প্রতিবেশীর বাড়িতে পড়বে বলে আম গাছের ঢাল পর্যন্ত কেটে দেয়। এক প্রতিবেশীর মুরগি কিংবা গরু বাছুর আরেক প্রতিবেশীর বাড়িতে যাওয়ার অপরাধে পা কেটে দেওয়ারও রেকর্ড আছে। এমনও ব্যাপার আছে যে প্রতিবেশীর ঘরে ভয়ঙ্কর প্রবলেম চলছে, কঠিন অসুস্থতা কিংবা কোনো একটা দুর্ঘটনা ঘটেছে, এই প্রতিবেশী কানে হেডফোন লাগিয়ে ঘুমাচ্ছে, বলছে আমার কি দরকার। এই টোটাল ব্যাপারটার সাথে ইসলামের কোনো সম্পর্ক নাই। ইসলাম কি বলছে আপনাকে? প্রতি শুক্রবারে বলছে প্রতিবেশীর হক নিয়ে। আরো অনেক আয়াত আছে, আমি এই আয়াতটা নেওয়ার উদ্দেশ্য ছিল যে সূরা তাহরিম থেকে, যে প্রতি শুক্রবারেই এই আয়াত আমাদের সামনে পড়া হয় খুতবায়। এখন এই প্রজন্ম তো আসলে খুতবা শোনে না, তারা সেখানে বসেও বিপিএল এর প্লেয়ারদের দেখে। মসজিদে ঢুকেও তারা যে মোবাইলে ফুটবল কিংবা ক্রিকেট খেলার নিউজ দেখছে, এমন বড় বড় মুসল্লি আমাদের সমাজে আছে যে যারা সারা দিন মোবাইল এ নিউজ দেখেও নিউজ দেখা শেষ করতে পারে নাই। জুমার নামাজে গিয়েও তাদেরকে মোবাইল বের করে দেখতে হচ্ছে খতিব যখন খুতবা দিচ্ছে সেদিকে ফিরে, তখন খতিবের অনেক সময় স্লিপ অফ টাং হয়ে যাচ্ছে, সফকতে লিসান হয়ে যাচ্ছে, কারণ দেখছে যে ৩-৪ জন ব্যক্তি ওখানে এমন ভাবে আচরণ করছে যেন তারা মসজিদে নাই, তারা বাজারে আছে। অথচ প্রতিদিন আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু, প্রতি শুক্রবারে খতিব সেকেন্ড খুতবার শেষে গিয়ে এই আয়াত পড়েন, বেশিরভাগ আপনি পাবেন। নিশ্চয়ই আল্লাহ আদেশ করছেন বিল আদলে, নীতিবান হওয়ার জন্য। আপনাদের কষ্ট হলে সুবহানাল্লাহ বলতে পারবেন না, এটা আগে বলে দেন, আমি তার আর অনুরোধ করব না। মানে আপনাদের যদি শীতকালে অনেক বেশি কষ্ট হয় যে আমরা হুজুর আজকে সুবহানাল্লাহ বলতে পারবো না, আপনি আমাদেরকে আর অনুরোধ করিয়েন না, আমি শুধু ওয়াজ করতে থাকবো। আর যদি বলেন যে না হুজুর সুবহানাল্লাহ বলতে পারবো, আমরা চন্দনাইশের মানুষ এখনো শক্তিশালী আছি, তাহলে আমি অনুরোধ করব, বলেন সুবহানাল্লাহ। এখন অনেকে চিন্তায় আছে, শীত তো, মাস্ক টাক্স, মুখের মাফলার টাফলার এগুলো শক্ত করে বাঁধা আছে, খুলতে পারবো কি পারবো না। আল্লাহ এগুলো খুলে ফেলার তৌফিক দান করুক আমাদেরকে, সুবহান রব, আল্লাহর আওয়াজ বড় করার তৌফিক দান করুক, আমিন। ইন্নাল্লাহা ইয়া'মুরু, আপনি ডাক্তার যদি আপনাকে 3টা ওষুধ লিখে দেয় 1000 টাকা ভিজিট নিয়ে, আপনি কিন্তু না বুঝলেও আপনার নাতিকে ঢাকা থেকে আনাবেন। ও নাতি একটু আয়, প্রেসক্রিপশনে কি কি লিখে দিছে এগুলো একটু আমারে ভালো করে বুঝাইয়া দে। না বুঝাই দিলে নাতির 12টা বাজাই ফেলবেন, ঠিক কিনা জোরে বলেন না। 1000 টাকা ভিজিট দিয়ে 3টা ওষুধ নিয়েছেন ডাক্তার থেকে, দুনিয়ায় দিক সেদিক হয়েছে, ওষুধ খাওয়া কিন্তু মিস হয় নাই। কথা কন না, ঠিক কিনা? ডাক্তার শুধু ওষুধ দেয় নাই, বলেছে সকালবেলা আধা ঘন্টা দৌড়াবেন ফজরের নামাজের পরে। জীবনে নামাজ পড়তে না উঠলেও এখন ডাক্তার যখন বলে দিয়েছে আপনাকে দৌড়াতে হবে, না হলে হার্টের ব্লক যে কোনো মুহূর্তে আপনাকে অ্যারেস্ট করবে, আপনি দৌড়ানো শুরু করে দিয়েছেন। জীবনে আপনি কোনোদিন গরুর গোশত ছাড়া খাবার খান নাই, ডাক্তার বলেছে ডায়াবেটিস বেড়ে গেছে, তিতা করলা খেতে হবে।
আপনি প্রচন্ড রকম তিতা করলার ভক্ত হয়ে গেছেন। এখন তিতা করলা না দিলে আপনার আর খানা হয় না। আমরা এরকম হয়ে গেছি। আমরা ওষুধ 1000 টাকা দিয়ে যেটা নিয়েছি ওটার গুরুত্ব এত দিয়েছি যে কোনোভাবেই মিস হতে দিই নাই। কিন্তু যে ওষুধ খুদ লা ইলাহা ইল্লাল্লাহ দিয়েছেন, আমার নবী নিয়েছেন, আর আল্লাহ পরদে পরদে বলেছেন তিবিয়ানাল লিকুল্লি শাই, কোরআন হচ্ছে সমস্ত রোগের ওষুধ। কোরআনের ভিতরে আছে কুল্লু সাগীরিন ওয়া কাবীরিন মুস্তাতা, সমস্ত বড় ছোট কোরআনের ভিতরে আছে। লা রাতবিন ওয়ালা ইয়াবিসিন ইল্লা ফি কিতাবিম মুবিন, সমস্ত শুষ্ক আর্দ্র কোরআনে আছে। ওই প্রেসক্রিপশন বিনা টাকায় পেয়ে গেছেন তো? মক্তবের হুজুরকেও তো কোনোদিন ভালো মতে হাদিয়া দেন নাই, যিনি আলিফ বা তা সা শিখিয়েছে। সেজন্য ওটা বাসায় পড়ে আছে, খোলার টাইম নাই, দেখার সুযোগ নাই। যদি খুলতেন আপনি দেখতে পেতেন ওখানেও আল্লাহ 3টা ওষুধ দিয়েছে একটা আয়াতে, আর 3টা জিনিস ছাড়তে বলেছে। এখানকার ডাক্তার বলেছে গরুর গোশত ছেড়ে দাও, চিংড়ি মাছ ছেড়ে দাও, ইলিশ মাছ ছেড়ে দাও, আর তিতা করলা নাও, আর গাজর আর ক্ষীরা নাও, শাক সবজি নাও। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ইয়ামুরু বিল ওয়াল ইহসান ওয়া ইতাইজিল কুরবা, আল্লাহ বলছেন নীতিবান হও, দয়াবান হও, আর আদান প্রদান করো। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা কি বান, আরো জোরে কি বান? 2 নাম্বার দয়াবান, 3 নাম্বার আদান প্রদান, দেওয়া নেওয়া। এই দেওয়া নেওয়ার ক্ষেত্রে কোরআন এসেছে ওয়াল জার যিল কুরবা ওয়াল জার যিজ যুনুব। যাক, একজন গিয়ে আরেকজন আগে মারহাবা। একটু মারহাবা জোরে বলেন না রে ভাই। সভাপতি সাহেব আল্লাহ কবুল করুক। সভাপতি সাহেব আসছে, ভালো হয়েছে, কারণ সভাপতি পুরো মাহফিলে থাকতে হয়। আশা করি ইনশাআল্লাহ মোনাজাত করে যাবে, আল্লাহ কবুল করুক। একটা কাছের প্রতিবেশী, একটা দূরের প্রতিবেশী, একটা আত্মীয় প্রতিবেশী, একটা অনাত্মীয় প্রতিবেশী। প্রতিবেশী আত্মীয় হোক, প্রতিবেশী অনাত্মীয় হোক, আপনার কাছ থেকে কিছু পাওয়ার, কিছু দেওয়ার, কিছু নেওয়ার, আদান প্রদানের সবচেয়ে বড় হকদার হলো আপনার প্রতিবেশী। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলতে লাগলেন হাদিসে পাকের মধ্যে, ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ, সে মুমিন নয়, সে ঈমান আনে নাই। আল্লাহর শপথ, সে ঈমান আনে নাই। আল্লাহর শপথ, সে ঈমান আনে নাই যার অনিষ্টতা থেকে প্রতিবেশী রক্ষা পায় নাই। নাউজুবিল্লাহ, জোরে বলেন। যার হাত থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার অত্যাচার থেকে প্রতিবেশী নিরাপদ নয়, যার কাছে প্রতিবেশী নিরাপদ না, নবীজি ইরশাদ করছেন সে মুমিন নয়, সে ঈমানদার নয়, সে ঈমান আনে নাই, আনে নাই, আনে নাই। আপনি কি বুঝতেছেন? আমি আপনাকে একেবারে নবীজির হাদিস, আমার এটার ভিতরে হাজার হাজার হাদিস আছে, আমি আপনাকে একেবারে স্পষ্ট রসুলে পাকের হাদিস আপনাকে জানিয়ে দিচ্ছি। বুখারী 9ম খণ্ড পৃষ্ঠা নম্বর 409, নবীজি ইরশাদ করছেন ওয়াল্লাহি লা ইউমিনু, আল্লাহর শপথ, সে ঈমান আনে নাই। প্লিজ কনসেন্ট্রেট। আল্লাহর শপথ, সে ঈমান আনে নাই। আল্লাহর শপথ, সে ঈমান আনে নাই। কে ইয়া রাসূলুল্লাহ?
যার অনিষ্টতা থেকে তার প্রতিবেশী নিরাপদ না, সে ঈমান আনে নাই। আমরা একজনও বাঁচতে পারবো? বলেন পারবো? সুযোগ আছে? নাই 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 নাই। আল্লাহ 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 আল্লাহ। এরপরে আমার নবীজি ইরশাদ করতে লাগলেন, قال رسول الله صلى الله عليه وسلم من سعادة المرء المسلم المسكن الواسع والجار الصالح والمركب الهني। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। সবচেয়ে ভাগ্যবান ব্যক্তি সে, ইটস ভেরি ইম্পর্টেন্ট হাদিস এটা। ভাগ্যবান ব্যক্তি সে যার ঘর বড়। সুবহানাল্লাহ, জোরে বলেন। যার কি বড়? ঘর বড়। অনেক মানুষকে আপনি দেখবেন যে ঘর বানায় যে এত বড় করে, ড্রয়িং রুমে গোটা গ্রামের মানুষ এঁটে যাবে। ঠিক কিনা বলেন? বিশাল করে বানিয়েছে। এরপর আপনি দেখবেন যে অনেক মানুষ ইচ্ছে করে ঘর ছোট বানায়, অথবা শহরের ছোট বাসা নেয়, যেন গ্রাম থেকে কোনো আত্মীয় স্বজন আসতে না পারে। কথা জোরে বলেন না, ঠিক কিনা? ফোন করে বলে দেয় যে আমার ঘর তো একটু ছোট, তোমাদের কোনো কষ্ট হয়ে যাবে? আচ্ছা আচ্ছা, দেখি কিভাবে কি করা যায়। মানি আপনি আশা করে ফোন করেছেন, আপনি তার গ্রামের প্রতিবেশী, পাশের বাসার মানুষ। শহরে যাবেন চিকিৎসা করার জন্য, কিন্তু আপনার শহরে থাকার কোনো জায়গা নাই। খুঁজলে পেয়ে যেতেন, কিন্তু বড় মন করে গেছেন যে আমাদের অমুকের তো বাসা আছে সুগন্ধাতে, চানগা আবাসিকে, অমুকের তো বাসা আছে কুলসিতে, ওখানে গেলে বোধহয় থাকতে পারবো। মন খুশি করে নতুন ব্রিজ পর্যন্ত গেছেন। যাওয়ার পরে ফোন দিয়েছেন, বদ্দা আইদি অনর বউর একখানা ডাক্তার দেখা ফেললাই, বাসা হন্দিদের ঠিকানা, বাসা হন্দিদে আই তো নাই। কথা জোরে বলেন না, ঠিক কিনা? জোরে বলেন। কি বলে? আমি তো নাই। আচ্ছা আচ্ছা বদ্দা, তাহলে ইয়া করেন, আপনার ছেলের নাম্বারটা দেন। ও তো ক্লাসে কোচিং এ আছে, কোচিং এ তো বাসায় কেউ নাই। ওরা বোধহয় কেউ নাই। আচ্ছা তুমি তো আসতেছো, বদ্দা আপনি কোথায় আছেন? যে সেখানে আমি আসতেছি। ইয়াদে ও বাসা তো একটু গিজাগিজি আর কি, শহরের বাসা তো বুঝো না তুমি, আবার বাইরে ড্রয়িং রুমে এসব জায়গায় থাকতে পারবে, কোনো কষ্ট হবে না তো। তখনই উনি বুঝে গেছে, যাকে বলা হচ্ছে উনি বুঝে গেছে যে বদ্দা আর বদ্দা নাই। ঠিক কিনা? জোরে কথা বলেন না। বদ্দাকে হারিয়ে ফেলেছি। অথচ আমার নবী ইরশাদ করতে লাগলেন, সৌভাগ্যবান ব্যক্তি সে যার ঘর বড়। একটু জোরে বলতেছেন না সুবহানাল্লাহ? জোরে বলতেছেন না? সৌভাগ্যবান ব্যক্তি সে যার গাড়ি বড়। গাড়ি গাড়ি একটু ভালো বলবেন না সুবহানাল্লাহ? জোরে বলবেন না? সৌভাগ্যবান ব্যক্তি সে যে যার প্রতিবেশী সৎ। দেখেন এখানে তিনটা বিষয় মিল আছে। ঘর বড় হওয়ার কারণ কি? ঘর বড় কেন সৌভাগ্যবান? কারণ ঘর বড় হলে আপনার প্রতিবেশীও থাকতে পারবে। কোন একটা কারণে প্রতিবেশীর ঘরে অসুবিধা হচ্ছে, কোন একটা কঠিন সমস্যা হয়েছে, ওই ঘরে আগুন ধরতে পারে, পানি উঠতে পারে। ঠিক কিনা? জোরে কথা বলেন না। অথবা ঘরের মধ্যে অসংখ্য রোগী, অথবা ঘরের মধ্যে বিয়ে হচ্ছে, বিয়ের অনুষ্ঠান, অথবা কোনো একটা প্রোগ্রাম চলছে, ঘরে জায়গা নাই। তখন আপনি দরজা খুলে দিয়েছেন, আপনি বলছেন আরে আমাদের ঘর গোটা খালি, সবাইকে এখানে নিয়ে আসো। এটাই হলো রিয়েল প্রতিবেশী। ঠিক কিনা? জোরে কথা বলেন। আমি দেখেছি এরকম অনেক মানুষকে। আলহামদুলিল্লাহ আমরা এই ওয়াজগুলো করতে পারবো মন ভরে। আমি চট্টগ্রাম শহরে, আমি ফকির, মিসকিন একটা ছোট্ট ঘর রেখেছি। সারা বাংলাদেশ থেকে যারাই আসবে
আমার কাছে মেহমান হিসেবে অন্তত একটা রাত যেন থাকতে পারে, আমি এই ব্যবস্থা রেখেছি আলহামদুলিল্লাহ। এবং এটা রাখা দরকার, কারণ নবীজি ইরশাদ করতে লাগলেন, জিবরিল আলাইহিস সালাম আমার নবীকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বেশি বলেছে যে নবীজি বলছেন মনে হচ্ছে আমি প্রতিবেশী আমার ওয়ারিস হয়ে যাবে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমারকে প্রতিবেশীর হক সম্পর্কে এত বলা হয়েছে, এত বলা হয়েছে, এত বলা হয়েছে যে মনে হচ্ছে আমার সম্পদের মালিক প্রতিবেশী হয়ে যেতে হবে, প্রতিবেশীকে আমি আমার সম্পদের মালিকানা দিতে হবে। প্রতিবেশীকে কেউ সম্পদের মালিকানা দেয়? দিছে? সম্পদের মালিক হবে রক্তের সম্পর্ক, সন্তান, স্ত্রী, কন্যা, ভাই, ঠিক কিনা জোরে বলেন। প্রতিবেশী কখনো সম্পদের ওয়ারিস হয় না রক্তের সম্পর্ক না থাকলে। কিন্তু আমার নবী বলছেন প্রতিবেশীর হক সম্পর্কে এমন ভাবে বলা হয়েছে যেন মনে হচ্ছে আমি তাকে আমার ওয়ারিস বানিয়ে দেব। আল্লাহু আকবার, জোরে বলেন। তাহলে প্রতিবেশী ঘর আপনি বানাবেন, কি বানাবেন? ঘর কি ছোট না বড়? আবার এমন ঘর বানাইছেন যে লাশ যেন বের করতে না পারে, এরকম ঘর সমাজে আছে না? প্রতিবেশীর জায়গা, রোডের জায়গা সহ ঢুকাইয়া এমন ভাবে ঘরকে বড় করছেন। ওই রকম বড় ঘর করিয়েন না যেটা রাস্তার জায়গা সহ ঢুকাই ফেলে, পরে দেখা যায় যে লাশটা নিয়ে 60 জন মানুষ হাঁটতে পারতেছে না রাস্তা দিয়ে, লাশকে বাঁকা করে আনতে হচ্ছে, অথবা লাশ বের করে মেইন রোডে নিয়ে তারপর খাটের উপর রাখতে হচ্ছে। এমন ভাবেও ঘর বানাবেন না, আবার এত ছোট ঘর বানাবেন না যে যেন কাউকে ঢুকাতে না পারেন। ঘর যার বড় সে ভাগ্যবান, প্রতিবেশী যার সৎ সে ভাগ্যবান, এবং যার যানবাহন ভালো, পবিত্র, বড় সেও ভাগ্যবান। আপনার গাড়ি আছে, আপনি বাজারে শহরে যাবেন, আপনার প্রতিবেশী বলছে ও একটা জায়গায় মনে হলো বইতুলে নামতাম, ঠিক কিনা? আপনি বলছেন না আসলে ছোট তো গাড়ি, সিট। আপনাকে বলতে হবে যে আসেন এই একজনের কোলে একজন বই। প্রতিবেশী, আপনার প্রতিবেশী প্রতিদিন আপনার গাড়িতে চড়ে না, বছরের 6 মাসে একবার আপনি বাড়িতে আসছেন, হঠাৎ একদিন আপনার গাড়ি দেখে তার মন চাইলো যে আমার ভাইয়ের, চাস্তো ভাইয়ের গাড়ি, বাড়ির মানুষের গাড়ি দেখি একটু শখ করে আজকে উঠি, ভাই গাড়ি জায়গা আছে। আপনি বলবেন যে বদ্ধ হটে যাবেন দনে, কথা জোরে বলেন না, ঠিক কিনা জোরে বলেন। কাউকে এগিয়ে দেওয়া, কাউকে এগিয়ে দেওয়া, সুবহানাল্লাহ জোরে বলেন না। সৎকার মধ্যে মুস্কি হাসা সাদাকা, কাউকে রিসিভ করে নিয়ে আসা সাদাকা, কারো ব্যাগ তুলে এগিয়ে দেওয়াও সাদাকা। এটা কেমন সাদাকা? উহুদ পাহাড়, এটা হিমালয় পর্বতের চেয়েও দামি সাদাকা। এতটুকু পরিমাণ সাদাকা, যেমন সওয়াব সাগরের সমুদ্রের পানি যতটুকু আছে এর চেয়ে বড়, আকাশের চেয়ে বড়। আমার নবীকে জিজ্ঞেস করা হয়েছে যে সাদাকার ওজন কত? আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করেছেন সাদাকার ওজন কত? বলে আল্লাহ এই পৃথিবীতে তুমি যে বানিয়েছো পৃথিবীর চেয়ে ওজনদার কি? বলে পাহাড়। এটা জোরে বলেন না সুবহানাল্লাহ। বলে পাহাড়ের চেয়ে ওজন কি? বলে আগুন। আগুনের চেয়ে ওজন কি? লোহা। লোহার চেয়ে ওজন কি? সুবহানাল্লাহ জোরে বলেন। এভাবে করে পানি, পানির চেয়ে ওজন বাতাস। বলে এর চেয়ে ওজন কি? বলে সাদাকা। আপনি কাউকে যদি একটু এগিয়ে দেন এটাও সাদাকার সওয়াব। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপরে এমন একটা ঘটনা আমি জানি প্রতিবেশীর হক সম্পর্কে। প্রতিবেশীর হক আদায় করে মক্কা শরীফ না গিয়েও নিজের বাড়িতে বসে আল্লাহ হজের সওয়াব দিয়েছেন। হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারক রাদিয়াল্লাহু তাআলা হাদিসের বিশাল বড় ইমাম, উনি হজে গেছেন।
এই কিতাব আমার বাসায় আছে 3 খণ্ডের, আনোয়ারুল বায়ান। এই কিতাবেই এই ঘটনা এসেছে। হজে যাওয়ার পরে উনি হজ শেষ করে মক্কার কাবাগরের সেহেনে বসে আছেন, ফেরত আসবেন। ঘুম ঘুম ভাব চলে এসেছে, স্বপ্নে দেখতেছেন দুজন ফেরেশতা কথা বলছে। একজন আরেকজনকে জিজ্ঞেস করছে এবার কতজন হাজি আসছে, কার কার হজ কবুল হয়েছে। কথার মধ্যে একজন বলছে যে এবার এমন এক ব্যক্তির হজ কবুল হয়েছে যে হজে আসেই নাই। তখন দুজন একজন আরেককে জিজ্ঞেস করছে তার নাম কি, বাড়ি কোথায়। কথোপকথনের মধ্যে নাম জেনে গেছেন যে তার নাম আলী, তার বাড়ি হচ্ছে দামেস্ক। জুড়ে বলেন সুবহানাল্লাহ। তখন হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাদিয়াল্লাহু তাআলা উনি নিজের বাড়িতে না গিয়ে সরাসরি দামেস্ক গেছেন। ওই আলীকে খুঁজবে, সে এমন কি কাজ করলো যেটার কারণে সে হজে না গিয়েও হজ করার সওয়াব পেয়ে গেছে, কবুল হওয়া হজ। খুঁজতে খুঁজতে গিয়ে পেলেন, দেখে একজন লোক। বলে আপনি কি আলী? বলে জি। বলে এই বছর আপনার হজ কবুল হয়েছে। এই কথা শোনার সাথে সাথে উনি বেহুশ হয়ে খুশিতে মাটিতে পড়ে গেছেন। অনেক কাহিনী আছে ভিতরে। এক পর্যায়ে ওনার হুশ যখন ফিরেছে, বলে এমন কি ঘটনা আছে যেই কারণে আপনি এত বড় সওয়াব পেলেন, আপনি কি করেন? তখন ওই আলী দামেস্কি উনি বলছেন আমি একজন মুচি, 30 বছর ধরে জুতা সেলাই করে হজের টাকা জোগাড় করছিলাম। একটু জোরে বলেন ভাই সুবহানাল্লাহ। 30টা বছর আমি হজের টাকা জুতা সেলাই করে করে জোগাড় করেছি। ওই দামেস্কের ওই ব্যক্তি বলছে আমার এই বছর হজে যাওয়া কনফার্ম ছিল, আমি এই বছর হজে যেতাম, কিন্তু আমি যেতে পারি নাই। বলে কেন পারলেন না? বলে হজে যাওয়ার ঠিক আগে আমার স্ত্রী সন্তান সম্ভবা হয়েছে। এখন আমার স্ত্রীর সন্তান সম্ভবা অবস্থায় আমার স্ত্রী আমার কাছে আরজ করলো যে আমি গোশত খেতে চাই, কিন্তু আমি তো একজন মুচি মানুষ, আমি যদি গোশত কিনি আবার হজের টাকা কম পড়ে যাবে। তাই আমি গোশত কিনতে পারি নাই বিবির জন্য। আমি আমার প্রতিবেশীর কাছে গেলাম, ঘরে ঘরে, ও আমার প্রতিবেশীরা, তোমাদের কারো কাছে কি একটু গোশত পাবো? আমার বিবি একটু গোশত খেতে চেয়েছে। ওই ব্যক্তির প্রতিবেশীদের ঘরে ঘরে দেখে কারো ঘরে গোশত নাই, একটা ঘরে গোশত চুলার মধ্যে রান্না হচ্ছে। তখন গিয়ে বলে ভাইজান আপনি তো আমার প্রতিবেশী, আমাকে একটু গোশত দেন, এক পেয়ালা আমার বিবিকে খাওয়াবো। ওই প্রতিবেশী বলছেন না রে ভাই, এই গোশত আপনাকে দেওয়া যাবে না। বলে কেন? বলে এই গোশত আপনার জন্য হারাম, এমনকি আমাদের জন্য হারাম, কিন্তু আমরা বাধ্য হয়ে খাচ্ছি। বলে কেন? বলে আমার স্বামী গত 7 দিন ধরে কোনো ইনকাম করতে পারে নাই, ঘরে কোনো টাকা পয়সা ছিল না, এক মুষ্টি চাল আনবো, কিছু খাওয়াবো বাচ্চাদেরকে, সেরকম কিছুই ছিল না। এক পর্যায়ে আমার স্বামীকে বললাম রাস্তার পাশে যদি কোনো মরা পশু পান অন্তত সেটা হলেও নিয়ে আসেন, বাচ্চাদেরকে সেটা রান্না করে হলেও খাওয়াই। এটা মরা পশুর গোশত, আপনি খেতে পারবেন না। তখন আলী দামেস্কি বললেন আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? অসম্ভব, অসম্ভব। আমার প্রতিবেশী মরা পশুর গোশত খাবে আর আমি হজে যাব? ওয়াল্লাহি আমি হজে যাব না। উনি হজের টাকা থেকে প্রতিবেশীর জন্য পুরো বিশাল বড় বস্তা ভরে বাজার করে আনছেন।
আর হজে যেতে পারেন নাই। ওইদিকে হযরতে আব্দুল্লাহ ইবনে মুবারককে স্বপ্নে দেখিয়ে দেওয়া হয়েছে যে এই ব্যক্তি হজে আসে নাই, কিন্তু তার হজ কবুল হয়ে গেছে আল্লাহর দরবারে। আমরা কত নিষ্ঠুর! আমরা তিনটা ওয়াল দিয়েছি, একটা বাউন্ডারি ওয়াল। কথা বলেন না, ঠিক কিনা জোরে বলেন না। বিশাল বড় বাউন্ডারি, ওখানে আবার গেট দিয়েছি, কলাপসুয়াল গেট। ওখানে আবার গড়ের দরজায় গ্রিল, এরপরে আবার সেগুন কাঠের দরজা। কথা কয় না, ঠিক কিনা?